জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনের বিষয়ে কথা বলছেন শিক্ষার্থীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সামগ্রিক পরিবেশ ছড়া রয়েছে, সেই বাস্তবতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী মনে করে যে বাংলাদেশে জুলাই পরবর্তী সময়ে শিক্ষার ক্ষেত্রে ব্যাপক প্রায়োরিটি বেস বিভিন্ন প্রকল্প ঘোষণা হবে এবং শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু আমরা সেই বাস্তবতায় দেখেছি জগন্নাথ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাকে সেই প্রায়োরিটির জায়গায় নেওয়া হয় নাই। আমাদের সকল সারা বাংলাদেশের শিক্ষার্থীবৃন্দ এক্ষেত্রে যথেষ্ট ক্ষুব্ধ, কারণ বাংলাদেশের যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে সেই ফ্যাসিস্ট বিদায় হয়েছে ছাত্রদের রক্তের উপর দিয়ে। আমরাও সকলের শিক্ষার্থী, আমাদের যত রাজনৈতিক পরিচয় থাকুক, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সকলে আমরা শিক্ষার্থী। আপনারা জানেন এই আন্দোলনে, শান্তিপূর্ণ একটি আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে, শিক্ষকদের উপর হামলা করা হয়েছে এবং আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে, আমাদের সাংবাদিক ভাইদের উপর হামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিগত আন্দোলন সংগ্রামে এবং জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে, নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই। আমরা একটি মহান উদ্দেশ্যে এবং মহান লক্ষ্যকে সামনে রেখে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ জমি ঐক্যের ব্যানারে এখানে বাধ্য হয়ে সমবেত হয়েছি। এর আগে ইতিপূর্বে আমরা ইউজিসিতে গিয়েছি, আমরা শিক্ষা উপদেষ্টার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, আমরা সেখানে সচিবালয় পর্যন্ত আমরা গিয়েছি। আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসী এবং সবাইকে জানিয়েছেন, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীবৃন্দ মনে করে আমাদের বাস্তবিক কোনো রেজাল্ট আসেনি, যে কারণে আজকে বাধ্য হয়ে আমরা যমুনা অভিমুখে এই জায়গায় শান্তিপূর্ণভাবে অবস্থান করি, কিন্তু আমাদের সাথে দুঃখজনক ঘটনা ঘটে। আপনারা জানেন সাংবাদিক ভাই বোনেরা, যখন আমাদের শিক্ষকবৃন্দ, আমাদের ভিসি মহোদয়, আমাদের ট্রেজারার মহোদয়, আমাদের প্রক্টর মহোদয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মহোদয় এবং সাধারণ সম্পাদক মহোদয় ওই উপস্থিত থেকে ব্রিফিং করে, ওখানে মিটিং হয়, মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়, আমরা সেই সিদ্ধান্তের আলোকে যখন আমাদের একজন উপদেষ্টা মহোদয় ব্রিফ করেন, উনি যখন ব্রিফ করেন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী মনে করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরো পরিবার দায়ী নই, কোনোভাবেই দায়ী নই। আমরা এর দায় কোনোভাবে নেব না এবং আমরা জানিয়ে দিতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন সংগ্রামে যে ঘটনা ঘটেছে তার দায় সরকারকে নিতে হবে। সরকারকে কেন নিতে হবে? কারণ আমাদেরকে এখানে এসে আন্দোলন করতে হয়েছে। আমাদের দাবি দাবা যদি নিয়মতান্ত্রিক ভাবে আদায় হতো তাহলে আমাদের এখানে আসার কোনো প্রয়োজন ছিল না এবং স্যাবোটেজের মতো কোনো ঘটনাও ঘটতো না। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে যখন আমাদের উপদেষ্টা মহোদয় এখান থেকে, আমাদের ভিসি মহোদয়, ট্রেজারার মহোদয়, আমাদের শিক্ষক সমিতি এবং আমাদের সাধারণ শিক্ষার্থীকে রেখে চলে যায়, তখন আমরা মনে করি যে উনি তার ব্যক্তিগত ক্ষোভকে প্রাধান্য দিয়েছেন। আমরা এ ধরনের ব্যক্তিগত ক্ষোভকে প্রাধান্য দেওয়াকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমাদের এখানে এসে উনি যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করে, কিন্তু দুঃখ প্রকাশ দায় নেওয়ার ক্ষেত্রে আমরা এর দায় কোনোভাবেই নিতে পারি না। আমরা বলতে চাই আমাদের দাবি দেওয়ার যে অস্পষ্টতা রয়েছে এবং অস্পষ্টতা রেখে উপদেষ্টা মহোদয় যে ব্রিফিং করেছেন
সেটি আরেকটি অস্পষ্টতা তৈরি করেছে। আমরা সকল শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত এসেছি, আমরা কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। যদি এখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সকল দায় দায়িত্ব উপদেষ্টা মহোদয় এবং এই সরকারকে নিতে হবে। অনেকে অনেক কথা বলছেন, আমরা সেই বলাকে বিভিন্ন ধরনের হুমকি তামকি অনেক কথা বলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে কোনো ধরনের হুমকিকে দিয়ে আমরে প্রত্যাখ্যান করে। আমাদের এখানে শান্তিপূর্ণ অবস্থান হবে। যদি দুপুরের ন্যায় আমাদের একটি সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরে, আমরা তার তীব্র প্রতিবাদ করব। আপনারা জানেন, সারা বাংলাদেশের সকল ক্রিয়াশীল সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ ইসলামী ছাত্র ঐক্য, ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র সংসদ, ছাত্র ফ্রন্ট, ছাত্র পরিষদ, ছাত্র অধিকার পরিষদ সকলে আমাদের দাবির সাথে ঐক্যমত পোষণ করেছে। সুতরাং আমরা মনে করি আমাদের পিছনে সারা বাংলাদেশ রয়েছে। বাংলাদেশের গায়ে যদি কেউ ফুলের টুকা দেওয়ার চিন্তা ভাবনা করে, বাংলাদেশ গর্জে উঠবে। আমরা বলতে চাই, প্রশাসনকে আমরা জানিয়ে দিতে চাই এবং সরকারকে জানিয়ে দিতে চাই, আপনারা শান্তিপূর্ণ অবস্থান করুন এবং উপদেষ্টা মহোদয়ের নিরাপত্তা প্রদান করুন। কোনোভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকাবেন না, বাঁকা চোখ দেখাবেন না। আমাদের এই দাবি, আমরা এই দাবির পক্ষে অনড় রয়েছি। আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা সারাদিন আমাদের কর্মকাণ্ড এবং আন্দোলনকে কভারেজ করেছেন, তার জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।